ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সকলকে আইটিভিডি 360 এর পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়। প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওটি হবে কিভাবে টরেন্টের অফিসিয়াল সফটওয়্যারটি অর্থাৎ ক্লায়েন্ট সফটওয়্যারটি ডাউনলোড না করে ফ্রি সফটওয়্যার ব্যবহার করে টরেন্ট ফাইলগুলো ডাউনলোড করা যায়। আপনারা সকলেই জানেন টরেন্টের যে অফিসিয়াল সফটওয়্যারটি আছে এটি কিনতে আপনাদের কিছু অর্থ পে করতে হয়। তো আমরা চাইছি এটি না করে বিনামূল্যে কীভাবে টরেন্ট ফাইলগুলো সহজেই ডাউনলোড করা যায়। এর জন্য প্রথমে আপনার যে সফটওয়্যারটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ফ্রি ডাউনলোড ম্যানেজার। প্রথমে আপনার ব্রাউজারটি ওপেন করুন, এরপর সার্চ বক্সে ফর ফ্রি ডাউনলোড ম্যানেজার লিখে সার্চ করুন। প্রথমেই আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.freedownloadmanager.org/download.html, এই ওয়েবসাইটটিতে ক্লিক করুন। এখানে আপনারা ফ্রি ডাউনলোড ম্যানেজারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। এটি উইন্ডোজ এবং ম্যাক ওএস এর জন্য প্রযোজ্য। আপনার উইন্ডোজ কম্পিউটারটি যদি 64 বিটের হয় তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারেন, এবং যদি 32 বিটের হয় তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। যেহেতু আমাদের কম্পিউটারটি 64 বিটের, তাই আমি এটি ডাউনলোড করছি। প্রয়োজনীয় পাথ হিসেবে আমি এটিকে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। এটি হতে কয়েক মিনিট সময় নেবে। আমাদের ডাউনলোড প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। আমাদের ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি ফাইল এসে পড়েছে। এটাই ফ্রি ডাউনলোড ম্যানেজার। এখানে ডাবল ক্লিক করে এটিকে ইনস্টল করুন। আমরা এটাকে মিনিমাইজ করে রাখছি। নেক্সট 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 ইনস্টল। ফিনিশ। আমাদের ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে। এখান থেকে চাইলে আপনি আপনার ব্রাউজারের জন্য একটি এক্সটেনশন যুক্ত করে নিতে পারেন ফ্রি ডাউনলোড ম্যানেজারের। দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রি ডাউনলোড ম্যানেজারটি ওপেন হয়ে রয়েছে। এখন আমাদের টরেন্ট ফাইল ডাউনলোড করার পালা। ব্রাউজার অপশনে গিয়ে আপনারা একটি টরেন্টের ওয়েবসাইট সার্চ করবেন। আমি সাধারণত extratorrent.cc ওয়েবসাইটটি বেশি ব্যবহার করে থাকি। আপনারা আপনাদের নিজস্ব টরেন্ট ওয়েবসাইট ব্যবহার করে থাকবেন। তো আমি আজ টরেন্টের মাধ্যমে মাইক্রোসফট অফিস 2016 ডাউনলোড করতে যাচ্ছি। যেহেতু আমার এখানে এটি লেখা আছে, তাই আমি এটিকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। সার্চ। আমরা এই টরেন্ট ফাইলগুলো পেয়েছি। এখানে টোটাল অফিস 2016 69টি ফাইল পাওয়া গেছে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ইচ্ছা অনুযায়ী ফাইল ডাউনলোড করে নেবেন। আমি আমার কম্পিউটারের জন্য মাইক্রোসফট অফিস 2016 VL Pro Plus ভিডিও প্রজেক্ট, এটি 32 বিট এবং 64 বিটের জন্য প্রযোজ্য। এটি আগস্ট মাসের 2016-এ রিলিজ হয়েছে। আমি এটি ডাউনলোড করতে যাচ্ছি। ডাউনলোড টরেন্ট, তাই আমি এই অপশনটিতে ক্লিক করছি। আসলে প্রতিটি টরেন্টের ওয়েবসাইটই তাদের বিভিন্নভাবে তাদের পেজটিকে সাজিয়ে থাকে। যেহেতু আমি extratorrent.cc ব্যবহার করছি, তাদের ওয়েবসাইটটি এরকম, হয়তো আপনাদের ওয়েবসাইটটি বিভিন্ন রকম হতে পারে। মূলত আমাদের টরেন্ট ফাইলটি ডাউনলোড করা প্রয়োজন। ডাউনলোড। দেখতেই পাচ্ছেন এটি অটোমেটিকলি আপনার টরেন্ট ইন্টিগ্রেশন শুরু করে দিয়েছে। এখানে আপনি শুধু নেক্সট চাপ দিন। প্রসেস টু ডাউনলোড, যদি এটি আপনি ডাউনলোড শুরু করে দিতে চান।
এখান থেকে আপনি টরেন্ট ফাইলটির ভেতরে যে ফাইলগুলো আছে এর ভেতর থেকে কোনটি ডাউনলোড করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি যেহেতু 64 বিটের, তাই আমি চাচ্ছি না যে আমার কম্পিউটারে 86 বিট ডাউনলোড হোক। এটির সাইজ 2.39 জিবি। এটি আমার অযথাই ডাটা খরচ বাড়াবে এবং ডাউনলোড হতে বেশি সময় নেবে, তাই আমি এটাকে আনসিলেক্ট করে দিচ্ছি। বাকিগুলো থাকতে পারে, কারণ এগুলি সাইজ কম আছে, এগুলি চাইলে আমি আনসিলেক্টও করে দিতে পারি, আবার রাখতেও পারি। আমি এটি রেখে দিচ্ছি। আপনি কোন ড্রাইভে এই ফাইলগুলো ডাউনলোড করতে চান সেই ড্রাইভে সিলেক্ট করে দিন। আমি এখানে আদার্স নামের ড্রাইভে ফাইলগুলো রাখতে হচ্ছি। এখন আমি এই টরেন্ট ফাইলটিকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, অর্থাৎ আমাদের এই ফাইলগুলো ওই লোকেশনের ওই ফোল্ডারটিতে ডাউনলোড হবে। ডাউনলোড, আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনারা এটিকে হাই সিলেক্ট করে দেবেন, অর্থাৎ হাই ব্যান্ডউইথ ইউজ করার জন্য আমরা সাধারণত এটি ব্যবহার করে থাকি। আমার পেজটিকে ক্লোজ করে দিচ্ছি। আমি আপনাদের বলবো এখানকার ডাউনলোড স্পিড মোটামুটি তুলনামূলক ভালো, তবে টরেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের মতোই অবশ্যই না, কিন্তু এর মাধ্যমে আপনারা কোনো ফাইলকে সহজেই ডাউনলোড করতে পারছেন এবং সফটওয়্যারটি ফ্রি, আর এটি পাইরেসি করার কোনো প্রয়োজনই পড়বে না। আমার এমনি আইডিএম ব্রাউজার দিয়ে ডাউনলোড স্পিড প্রায় 250 কিলোবাইট পার সেকেন্ড, আর আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রি ডাউনলোড ম্যানেজার থেকে আমি এটি 200 বা 190 এরকম ভাবে ডাউনলোড হচ্ছে, প্রায় 50 মানে কম। তো এখান থেকে আপনারা হালকা কিছু সেটিংসের পরিবর্তন করে মোটামুটি হালকা একটু চেঞ্জ আনতে পারেন। এর জন্য আপনারা এখান থেকে ইউজ প্রক্সি ফর পেয়ার টু পেয়ার কানেকশন এবং ট্রাফিক লিমিটস লো রেঞ্জের ব্যান্ডউইথের জন্য 512 সিলেক্ট করা আছে, এটিকে আপনারা আনলিমিটেড সিলেক্ট করে দিন। মিডিয়াম, এটিকে আমরা আনলিমিটেড সিলেক্ট করে দিন। আপলোড স্পিড, এটিকে আপনারা কমিয়ে দিন, এটাকে আপনারা 150 করে দিতে পারেন এবং 500 বা এর অর্থ হচ্ছে আপনার স্পিডটি মোটামুটি একটু ডেভেলপের দিকে থাকবে। হয়তো আপনারা খেয়াল করতে পারেন আপনার স্পিড হঠাৎ করেই কমে যাচ্ছে বা বাড়ছে না, তখন আপনারা এই চেঞ্জগুলো করে কিছুটা পরিবর্তন আনতে পারেন। তো আজ এ পর্যন্তই, আশা করি পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন।